ভাই চোখ করা কাকে বলে? মানে চোকার বোঝো তো? ইন্টারন্যাশনাল ক্রিকেটের চোকার যেমন সাউথ আফ্রিকাকে বলা হয়, তেমনই কিন্তু আইপিএলের চোকার যদি তকমা দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই যাবে কিন্তু রাজস্থান রয়্যালসের ওপর। রাজস্থান রয়্যালসকে কিন্তু চোকার হিসাবে ঘোষণা করা উচিত। তারা হাতের মধ্যে থেকে ম্যাচগুলো হারে প্রত্যেক দিন। গতকালকের ম্যাচটা তো হারলোই, তাছাড়া অন্য দিনও কিন্তু হাতের মধ্যে ম্যাচ একদম ইজিলি, মানে পাড়ার বাচ্চারা খেললেও সে ম্যাচ বের করে দেবে, সেই সব ম্যাচ কিন্তু হারে। পরপর ব্যাক টু ব্যাক ম্যাচ যে দুটো ম্যাচ হারলো রাজস্থান, সে দুটো তো ইজিলি হাতের মধ্যে ছিল। গতকালকে ইয়াশাসপি জয়সওয়াল, রিয়ান পরাগ এত সুন্দর জায়গায় ম্যাচটা এনে দিল। সো সেখান থেকে কিন্তু গোহারা হারলো, আরসিবির ঘরের মাঠে গিয়ে হারলো, এবং বলা যায় যে প্লে অফ থেকে এক প্রকার আনঅফিসিয়ালি ছিটকে গেল রাজস্থান রয়্যালস। এবং বিরাট কোহলির আবার দুর্দান্ত ইনিংস আমরা দেখতে পেলাম তার ব্যাট থেকে, এবং জশ হ্যাজেলউডের সেই মাস্টার ক্লাস বোলিং, দুর্দান্ত বোলিং কিন্তু আবারও আমরা উইটনেস করলাম গত রাতে জশ হ্যাজেলউডের সেই দুর্দান্ত বোলিং। এবছর কিন্তু আরসিবি টিমটা আলাদাই দেখাচ্ছে, কারণ টিমটা প্লে অফে উঠবে এটুকু তো কনফার্ম, পুরো 100% কনফার্ম। তবে আমার মতে, আমার যে পার্সোনাল প্রেডিকশান সেটা বলছে যে এবছর কিন্তু আইপিএলের ফাইনালে উঠে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বস, ঠিকই শুনতে পেয়েছো, বিরাট কোহলির আরসিবি কিন্তু এবছর আইপিএল 2025-এর ফাইনালে উঠে যেতে পারে। কারণ অন্যবারের আরসিবি আর এবছরের আরসিবি কিন্তু আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল কিন্তু ডিফারেন্স রয়েছে এই দুটো টিমের, এই দুই বছর টিমের মধ্যে। সুতরাং আমার মনে হয় আরসিবি এবছর ফাইনাল খেলার যোগ্য দাবিদার। তোমাদের কি মনে হয় ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও।